ভক্তিমতী মায়েরা বাড়িতে শুভ কাজে আম গাছের সখা আম পাতা টাঙান না? জোরে বলুন হ্যাঁ না না। একটু জোরে বলবেন হ্যাঁ না না, না একটু জোরে শুনতে চাই, জোরে বলুন। আচ্ছা, কারো জানা আছে যে আমের সখা বা আম পাতা দরজায় টাঙানো হয় কেন? প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন আপনারা টাঙান, বাড়িতে বিয়ে হয় তখন টাঙান, আবার দেখবেন হরে কৃষ্ণ, আবার দেখবেন বাড়িতে ছেলের অন্নপ্রাশন হয়েছে তখন টাঙান। কেন? এই আম গাছটিকে আর আম গাছে এই আম পাতাগুলো কেন টাঙানো হয়? কার আশীর্বাদ থেকে? কামদেব মদনের আশীর্বাদ থেকে। কামদেব মদনের 5টা বাণ ছিল, এই 5টা বাণ একবার বাবা ভোলাকে মেরেছিল। যখন বাবা ভোলাকে মেরেছিল, বাবা ভোলা তখন চিৎকার করে বলে, এ কামদেব, তুই আমাকে বাণ মারলি, তবে দেখ তুই যখন বাণ মারলি আমার হাতে আছে ত্রিশূল, আমি তোকে ত্রিশূল ছুড়লাম। কামদেব মদন ভয়ে পালাচ্ছে ত্রিশূলের ভয়ে, আর ত্রিশূল যাচ্ছে কামদেবকে মারবার জন্য। কামদেব মদন তখন বাঁচবার জন্য কি করলো? একটি আম গাছের নিচে, ছোট আম গাছের নিচে বসে পড়লো। আম গাছকে বললো, আমরা সখা, তুই শাখা বিস্তার করে আমাকে বাঁচা, তুই যদি আমাকে শাখা বিস্তার করে বাঁচাস তোকে আশীর্বাদ দেবো। আম গাছটা কি করলো? শাখা বিস্তার করে কামদেব মদনকে বাঁচালো। ত্রিশূল ফিরে গেল বাবার কাছে। সঙ্গে সঙ্গে আম্র সখা কে আশীর্বাদ দিল কামদেব মদন, ওরে আম্র সখা, তুই যখন আমাকে বিপদ থেকে বাঁচালি, মৃত্যুর হাত থেকে বাঁচালি, তোকে আমি আশীর্বাদ দিলাম, আজ থেকে পৃথিবীর প্রত্যেকটা শুভ কাজে তোর আগমন হবে। এই দেখুন, এই জন্য বিয়ের সময় আম পাতা লাগে, লাগে না? অন্নপ্রাশনের সময় আম পাতা লাগে। বুঝতে পারছেন কেন? যার বাড়িতে আম পাতা থাকবে টাঙানো, তার বাড়িটা শুভ বাড়ি। আচ্ছা, কিছুদিন আগে তো কালী পুজো চলে গেল নাকি? তার আগে কি পুজো গেল মা? জোরে বলুন। লক্ষ্মী পুজো। দুর্গা পরে কি পুজো? লক্ষ্মী পুজো। আচ্ছা, একটু ছোট করে বলে রাখি, লক্ষ্মী পুজোতে আপনারা সব দরজার সামনে সকালবেলায় ঘুম থেকে উঠে কি দিন? জোরে বলুন। আগুন? দু চারজন খুঁজছে, দু চার বল বল। এই যে কি দিন মায়েরা? গোবরের জল ছড়া। আসতে। আচ্ছা, এতজন বলছেন গোবরের জল ছাড়া। আচ্ছা বলুন তো, সূর্য ওঠার আগে দিতে হয় না সূর্য ওঠার পরে দিতে হয়? আগে। এই মায়েদের কমন প্রশ্ন। আচ্ছা, সূর্য ওঠার আগে যদি কেউ জল ছড়া দেয় তার কি হয়, আর সূর্য ওঠার পরে যদি কেউ দেয় তার কি হয় বলবো? শুনে রাখুন, সূর্য ওঠার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে কেউ যদি গোবর জল ছড়া দেয় তার বাড়িতে যমরাজ খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কতজন মেম্বার আছে কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বিচার করুন কি করবেন, যমরাজাকে চাইবেন না 33 কোটি দেবদেবীকে চাইবেন? ও মায়েরা এইদিকে, আপনারা গোবর জল ছড়া দেবেন, গোবরটা কেন দেবেন? মাটি দিয়ে দিতে পারতেন, হরে কৃষ্ণ, মাটি দিয়ে দিতে পারতেন, গোবর কেন দেবেন? আসলে গোবর দেবেন কেন বলে দিই। বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, সবাই জায়গা পায়নি, একজন জায়গা পেয়েছিল, কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। সঙ্গে সঙ্গে গাভী বলেছিল, আর তো জায়গা ফাঁকা নেই, তবে একটা জায়গা আছে, কি? আমার গোবরটা। তুই যদি আমার গোবরের মধ্যে থাকতে পারিস আমি তোকে আশ্রয় দিতে পারি। মায়েরা, স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেল। ওই জন্য যে মেয়েটা সকালবেলায় ঘুম থেকে উঠে দরজায় গোবরের জল ছড়া দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আগমন। তবে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? সকালবেলায় কিছু মনে করবেন না, যারা শিক্ষিত ব্যক্তি আছেন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন 1 কাপ চা হাতে নেয় অনেক ব্যক্তি আছেন, আর দেখবেন পেপারটাকে হাতে নিয়ে পেপারটা পড়তে থাকে। সকালবেলায় ঘুম থেকে উঠে পেপার পড়ার নিয়ম নয়। সকালে বলছে, তত্ত্ব বলছে, ঘুম থেকে উঠে দেখবেন মানুষের মনটা ঠান্ডা থাকে, ওই সময় চঞ্চলতা থাকে না। অ্যাপেলো, ব্যাঙ্গালোর, চেন্নাই, যে কোনো জায়গাতে আপনি যান, বড় বড় ডাক্তাররা কোনো দুপুরবেলায় অপারেশন করে না, তারা অপারেশন কমপ্লিট করে দেয় সকাল 7টার মধ্যে। একবারে ভোর 5টায় ঢুকে যায়, সকাল 7টার মধ্যে অপারেশন কমপ্লিট। কেন? ওদের নিয়ম হচ্ছে যে ঘুম থেকে উঠে ব্রেন ঠান্ডা থাকে, চিকিৎসা পাকা হয়। আর আমাদের এখানকার ডাক্তাররা, অপরাধ নেবেন না, কিছু কিছু আছে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আসবে, দুপুর 3টের সময় অপারেশন করতে গিয়ে একটা নাড়ি কাটতে দিয়ে আরেকটা নাড়ি কেটে ফেলবে। মানে এই হচ্ছে আমাদের গণ্ডগোল আর কি। কিন্তু এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে মন শান্ত থাকে, কিন্তু যদি আপনি সেই সময় 1 কাপ চা খান আর পেপারটা পড়তে পড়তে বলেন, এই যে পেপারটাতে দেখবেন কি, দিদি দাদাকে এই বলেছে, আর দাদা দিদিকে এই বলেছে, আর অমুক জায়গায় 3 জন লোক মরে গেছে, এইটা যদি সকালবেলায় আপনার মাথাতে ঘুরঘুর করে ঘুরে, সারাদিন তো তোমার এই ঘুরবে, ভগবানের নাম কখন হবে?
এই জন্যে বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে, এই যেমন আমি কয়েকদিন আগে এক জায়গায় গান করতে যাচ্ছিলাম, আমাদের পাশ দিয়ে যাচ্ছে একটা বাজার দিয়ে, বাজারটার নাম করব না, ইউটিউবে উঠে যাবে, বলবে আমাদের বাজার, বলে হ্যাঁ। তখন একজন দাদা আমার খুব পরিচিতি, তিনি একটা কুকুরকে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বলেন দাদা আপনি কি করছেন? এই যে মর্নিং ওয়াক করছি। ওটা কি? বলে ওই যে টমকে নিয়ে ঘোরাঘুরি করছি। দেখুন, বললাম সকালবেলায় চা খেয়েছেন? চা খাইনি। নিজে চা খাইনি, মা বাবা চা খেয়েছি কিনা খবর নেয়নি, একবারও মন্দিরে যায়নি, কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না না, কুকুরকে ভালোবাসুন, আগে আপনার মা বাবা এক কাপ চা খেলো কিনা সকালবেলায় খবর নিন। মন্দিরে গিয়ে ভগবানকে ভজনা করুন, কুকুরকেও আপনি ভালোবাসুন, কেন কুকুর একটা জীব। কিন্তু যদি কেউ সকালবেলা থেকে ভগবান ভজনা না করে খালি কুকুর চিন্তা করে, তাহলে তার কি হয় না, মহাভারতের দিকে মহাভারতের দিকে গেলে দেখবেন একজন রাজা ছিল ভরত, এ দেখবেন ছোট থেকে খুব হরিণ ভালোবাসত। এই হরিণ চিন্তা করতে করতে পরের জন্মে হরিণকুলে জন্ম নিল। এই জন্য যারা সকালবেলা থেকে খালি কুকুর চিন্তা করে তারা কুকুরকুলে জন্ম হয়। এই জন্যে যারা কুকুরকে ভালোবাসবেন, সকাল থেকে কুকুর চিন্তা করবেন না, তাহলে সারাদিনে আপনার কি হবে, আপনি যখন মরবেন তখন আপনার কুকুরকুলে জন্ম হয়ে যাবে। তবে সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুদের, কীরকম? এই দিয়ে তাকান, বাড়িতে আগে লেখা থাকতো কি, সুস্বাগতম, সুস্বাগতম, পিতৃমাতৃ স্মৃতি লেখা থাকতো না, হরে কৃষ্ণ। এখন কি লেখা থাকে? ওয়েলকাম। তারপর কি হলো? কুকুর হইতে সাবধান। আমি একবার ছোটোবেলায় কলকাতা গিয়েছিলাম আমার কাকাবাবুর সঙ্গে। তো কলকাতায় বেড়াচ্ছি, অনেকদিন আগে, ক্লাস 7-এ পড়ি। তো কলকাতায় ঘুরতে ঘুরতে খুব সুন্দর সুন্দর বাড়ি, একটা বাড়িতে লেখা রয়েছে সাবধান ভেতরে কুকুর। আমি কাকাকে বললাম, কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। বলে চুপ কর, সবাই কুকুর নয়, একটি কুকুর, বাকি সব মানুষ। বলছে না, তাহলে লেখা আছে কেন সাবধান ভেতরে কুকুর? আমার তাহলে সবগুলোই কুকুর আছে বোধহয়। বলছে না, কুকুর নয়, ওটা একটা কুকুর, বাকি সব মানুষ। তাহলে লিখতে পারতো যে একটি কুকুর বাকি সব মানুষ। কেমন লিখেছে দেখুন, আজকাল আমরা কোন জায়গাতে পৌঁছাচ্ছি। আবার এই দিকে তাকান, হিন্দুর কিছু লোক আছে খোল চেনে না, খোল। অনেকে দেখবেন কীর্তন করতে যায়, অনেক কমিটি বলে দাদা কীর্তন তো আপনি একটু পরে যাবেন, তা কিছুক্ষণ আগে ঢোলগুলোকে পাঠিয়ে দিন। দাদা আপনি কীর্তন করাচ্ছেন, ঢোল চেনেন না, এটা কি বলে? না ওই ঢোলগুলোকে আগে ঢোল বাজা, লোক জড়ো হবে, ওরা বলে আর কি। তো আমি একটা প্রমাণ দিয়ে দিই, আমি যখন কলেজে পড়াশোনা করতাম এদেরকে বলতাম তোরা বাসে চেপে যা, আমি ক্লাস করে ঠিক চেপে যাবো, তখন আমার কম বয়স। তো ঝাড়খণ্ডে গান করতে যাচ্ছি গাড়িতে করে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় গান করতে যাচ্ছি, তখন আমার গাড়ি ছিল না। তো হঠাৎ দেখতে পেলাম কি প্রচণ্ড গাড়িতে ভিড়। তো তখনকার দিনে বলতাম দাদা একটু সিট হবে? হ্যাঁ, পরের স্টেশনে নেমে যাবো, আমার ঘেরে বসে যাবেন। তো আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে কাকা বয়স্ক লোক, ইনি দাঁড়িয়ে আছেন। তো একজন ভদ্রলোক, স্কুলের শিক্ষক বটে, আমি ওকে চিনি, উনি কি করেছেন, সামনে দাঁড়িয়ে আছেন, যত গাড়ি ব্রেক দিচ্ছে তত খোলটা ওর গায়ে। তখন বলছে দাদা ঢোলটা সরান তো। আমার দাদা ওটা ঢোল নয়। সে যাই হোক, রাত জেগে কীর্তন করবে না, ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বে। বললাম দাদা ওটা ঢোল নয়, খোল। সে যাই হোক, বললাম তো, খালি আমার গায়ে ঢুলে পড়ছে। বললাম দাদা এই ঢোলটা একদিন আপনার কাজে লেগে যাবে। বলছে আমার বিয়ে হয়ে গেছে, আমার ঢোল বাজবে কখন? বললাম আপনার শেষ বিয়েতে লাগবে। কোন দিন? বলো হরি হরি হরি। সেদিনে ঢোল ছাড়া উপায় নাই, যারা ঢোল বলে তাদের সেদিন এটা ছাড়া উপায় নাই। ব্যারিস্টার হও আর ইঞ্জিনিয়ার হও আর ডাক্তার হও, আর যেই হও না কেন, যেদিনে যাবে এই দুটো না মাজলে তোমার ওইখানে যাবার পথ পরিষ্কার হবে না। তাই গৌর হরি হরি বল। মা এই দিয়ে তাকান, কীর্তন যদি শুনবেন, তত্ত্ব যদি শুনবেন, তবে বলে রাখি লক্ষ্মী পুজোর সময় আপনারা কলা দিন, জোরে বলুন, দেন? কীর্তন শোনার পর দেন না আগে থেকে দেন না? কলা দেন? আচ্ছা, কলা লক্ষ্মী পুজোতে দিতে নেই। একা লক্ষ্মী থাকলে কলা দিতে নাই, শাস্ত্র বলছে যুগল থাকবে তখন দেবেন। কেন? যখন লক্ষ্মী এবং নারায়ণ থাকবে তখন কলা দেবেন। একা লক্ষ্মী থাকলে আপনারা কলা দেবেন না। কেন? লক্ষ্মীর স্তন যুগল থেকে কলা সৃষ্টি হয়েছে, ওই জন্য লক্ষ্মী পুজোতে কলা আপনি দেবেন না। 1, 2 শুনে রাখুন মায়েরা, লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজান? এখন যে বাজায় সেও না বলছে। ঘন্টা বাজান, কেন বাজান না? ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, সেই জন্য লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজালে লক্ষ্মী আউট হয়ে যায়। আচ্ছা মায়েরা, কোজাগরি মানে কি? কোজাগরি পূর্ণিমা পুজো করেন। কোজাগরি মানে কি? লক্ষ্মী বলছে কোজাগরি, 4 প্রহরে পুজো হয়। কোজাগরি, কে কে জেগে আছে? যে জেগে আছে, যে জেগে আছে তার ভেতরে জাগিয়ে রেখেছে, আরে যে ঘুমিয়ে গেছে
তার ভেতরও ঘুমিয়ে গেছে, যে ঘুমিয়ে থাকে তার গোবিন্দ ঢুকতে পারে। হরি নামে যে জন জেগে থাকে, শুধু জাগলে হবে না, আমার দিকে তাকিয়ে থাকলে হবে না। যিনি জাগাতে পেরেছেন নিজের ভেতরেকে, তিনি গোবিন্দকে এইখানে রাখতে পেরেছেন। আর যিনি জাগাতে পারেন নাই, তিনি কোনোদিন গোবিন্দের চরণে পাই নাই। হরে কৃষ্ণ। লক্ষ্মী পুজোর দিনে সারা রাত্রি দরজাটা খুলে দিতে হয় কেন মা? এসো মা লক্ষ্মী, জোরে বলুন, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। দু চারজন বলছে হ্যাঁ, কি বলছে? মাঝে মাঝে টেস্ট করে দেখছি, দু চারজন বলছে এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার। আপনি কি আর ভুল বলবেন? ঠিকই বলছেন। ও মায়েরা, লক্ষ্মী পুজোর সময় দরজাটা হাঁ করে খুলে দেবেন কেন সারা রাত্রি? কেন? লক্ষ্মী ঢোক, অলক্ষ্মী। এইটার মানে তাই। লক্ষ্মী পুজোতে এবার যখন লক্ষ্মী পুজো হবে, দরজাটা সারা রাত্রি খুলে দেবেন কেন? লক্ষ্মী ঢোক আর অলক্ষ্মী বেরিয়ে যা, নিয়ম তো। এবার বলে রাখি, এবছর কীর্তন করতে যাচ্ছিলাম লক্ষ্মী পুজোতে বোলপুরে। আমার এক বন্ধু বলল, ভাই টাকা পয়সা নাই, ব্যবস্থা করে দে। বললাম দরজা খুলে দে, দেখবি লক্ষ্মী ঢুকে যাবে, কোনো তোর অসুবিধা নাই। এখন আমার কথাই বলছে, তাই তত্ত্ব তুই জানিস, তাহলে বলে দে আমার টাকা কি করে হবে। বললাম দরজা খোল, সারা রাত্রি লক্ষ্মী ঢুকবে, কোনো অসুবিধা নাই। তারপর দিন কীর্তন করে বাড়ি গেলাম। বললাম হ্যাঁ রে, দরজা খুলেছিলি? হ্যাঁ। লক্ষ্মী ঢুকেছিল? না। কি ঢুকেছিল? বলছে চোর ঢুকে গেছে। লক্ষ্মীকে ডাকার মতো ডাকবেন, তবে লক্ষ্মী ঢুকবে, নইলে আপনার ঘরে চোর ঢুকে যাবে। যদি ডাকার মতো কেউ ডাকেতে পারে, তবে তার বাড়িতে গোবিন্দ চোর ঢুকে যেতে পারে। এই দিকে তাকান, এই দিকে তাকান, এই দিকে তাকান, মজা আছে বাবা গানের মধ্যে। আস্তে তত্ত্বগুলো শুনবেন। এই জগতে চোর যদি কারো বাড়িতে চুরি করে, তবে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি কারো একবার হৃদয় ঘরে ঢুকতে পারে, হৃদয় ঘরে ঢুকিতে পারে, তবে সার সব চুরি করে তাকে পথের কাঙালি করে দেয়। এ জগতে গোবিন্দ চোর যদি কারো একবার হৃদয় ঘরে ঢুকিতে পারে, তবে তাকে কাঙাল করে পথের ভিখারি করে দেয়। সে সারা জীবন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলি। এ জগতে কৃষ্ণ বলি যে জন একবার কাঁদিতে কাঁদিতে পারে, তার মানবে জনমে ধন্য ধন্যবাদ। বাবা, কীর্তন হলো প্রেমের জিনিস, ভক্তির জিনিস। কীর্তন হলো আনন্দের জিনিস। এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমার খুব ভালো লাগছে। কিন্তু একটা কথা বলে রাখি, কাঁদবে যদি গো, ছেলের জন্যে কেঁদো না। এ জগতে ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে। শেষে ছেলে মেয়ে বড় হয়ে বলবে, তুমি আমার জন্য কি করেছো? সেই দিন বলবেন, আমি যা করলাম সব কি জন্যে করলাম। ওরে যার জন্যে করি চুরি, সে যে আমায় চোরি অপবাদ। কিন্তু কেউ যদি একবার প্রাণ গোবিন্দের নামে নিতাই গৌর প্রাণ গোবিন্দের নামে একবার কাঁদিতে পারি। এ জগতে ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে গো, কোন দিয়ে পড়ে গো। কিন্তু কেউ যদি ভগবানের ভগবানের নামে
সুখের জলে ভেসে কাঁদতে পারে, কাঁদিতে পারে। তবে তার 84 লক্ষ জনই ভ্রমণ করা সার্থক হয়ে যাবে। এই দিকে তাকাবেন। আমরা 80 লক্ষ জনমে নিলাম, তারপর মানব জনমে পেলাম। এ মানবে জনমে পাওয়া এত সোজা নয়, সোজা নয়। তাকাবেন ভালো করে। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জনম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসীর বৃক্ষ হলাম, সেই দিন তুলসী বৃক্ষ হওয়ার পর সেই বৃক্ষের ডাল ভক্ত কণ্ঠে নিল, তারপর পাতা দিল গোবিন্দের চরণে। সেদিন গাছে জন্ম থেকে আমাদের মুক্তি হলো। আমরা তারপর 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। জনে জনম নিলাম। কত রকমের চিংড়ি মাছ কাঁকড়া হতে হতে যেদিন শঙ্খরূপী জলে জন্ম নিলাম, জনম নিলাম। যেদিন শঙ্খ হয়ে মুখে মায়েদের মন্দিরে একবার বেজে উঠিলাম। বেজে উঠিল। কত কষ্টের জন্ম দেখুন। অনেকে মনে মনে ভাবে মানুষ জন্ম পেয়েছি, অসুরের মতো আচরণ করব, অসুরের মতো আসুরি বৃত্তি করব, মানুষকে খারাপ কথা বলবো। এটা জন্ম নয়। এ জন্ম শুধুমাত্র কৃষ্ণকে পাওয়ার জন্যে। এ মুসলিম ভাইদের জন্ম কেন? আল্লাহকে পাওয়ার জন্যে। এ মুসলিম ভাইদের জন্ম কেন? একমাত্র আল্লাহর কাছে মসজিদে প্রত্যেক দিন যাওয়ার জন্যে। জীবনটা আল্লাহর কাছে সঁপে দাও। এই জগতে আল্লাহ ভগবান ছাড়া জীবনে কোনো লাভ নাই। তুমি যা করো করো, শেষে হিসাব করে দেখবে তোমার জীবনে শূন্য হয়ে গেল। একের পেছনে শূন্য দিলে হলো 10, তার পেছনে শূন্য দিলে হয় 100, তার পেছনে শূন্য দিলে হয় 1000, তার পেছনে শূন্য দিলে হয় 10,000, তার পেছনে শূন্য দিলে হয় 1 লক্ষ। আমাদের লক্ষ্য হবে এক, শুধু গোবিন্দের চরণ। যতক্ষণ না এক দেব বলে শূন্যের দাম থাকবে, একে চলে গেলে শূন্যের দাম থাকবে না। এ জগতে দেহ হলো শূন্য, আর গোবিন্দ হলো এক। যার জীবনে গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনো দাম না। যে দেহে প্রাণ নাই, সে দেহের কেন যেমন দাম নাই। যার জীবনে আল্লাহ ভগবান নাই, তার জীবনটা বৃথাই। ওর জীবনে ও কোনো দিন কোনো দাম নাই। 11 লক্ষ বার পোকারূপে জন্ম নিতে নিতে, কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমর কুলে জন্ম, ভ্রমর কুলে জন্ম নিল। ফুল থেকে মধু সংগ্রহ করি, সংগ্রহ করে সেই মধুটাকে বমি করে মৌচাকি দিলাম। মৌচাকি দিল। সেই মধু যেদিন আমার গোবিন্দের সেবায় লেগে গেল, সেই দিন আমি পোকা জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর আমি কি করলাম? 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন গোবিন্দের মাথাতে আমি ময়ূর পুচ্ছ চলে গেলাম। আমার কত ভাগ্য, কত যোগী কত দিন সাধনা করে গোবিন্দের চরণে পাবার জন্য। পাবরি লাগি আমার কত ভাগ্য ভালো, দেখ আমি গোবিন্দের চরণে জায়গা পেলাম না। আমি গোবিন্দের মাথায় আমি গোবিন্দের মাথায় জায়গা পেলাম। কত আমার ভাগ্য ভালো। তারপর আমি 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম, আমার স্তন দুগ্ধ যেদিন গোবিন্দের সেবাই লাগলো, যেদিন আমার চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হল, সেদিন আমার পশুকুল থেকে আমি মুক্তি পেলাম। তারপর 4 লক্ষ বার জন্ম নিলাম। 4 লক্ষ বানরা বানর কুলে জন্ম নিয়ে যেদিন রাম ভক্ত হনুমান হতে পারল। বাবা
মানুষ কুলে জন্ম নিয়ে কিছু করতে পারলো না, পশু কুলে জন্ম নিয়ে কি করলো দেখুন। যদি আমাদের ময়নাডাল, আমার বাড়ি তো বীরভূম, ময়নাডাল মহাপ্রভু মন্দিরে কোনোদিন যান না, আশ্চর্য হয়ে যাবেন, চমকে যাবেন, আপনারা চমকে যাবেন। ওখানে এরকম গেট দেওয়া আছে এখন, আগে গেট ছিল না। ওখানে যখন পরমান্ন মানে অন্ন দেওয়া হয় না, তখন কুকুর দেখতে পাবেন না, কিন্তু মহাপ্রভুর পরমান্নটা যখন দিতে যাবে না, তখন আপনি যে টুক করে মুখে না নেন, কোথা থেকে কুকুর এসে আপনার পাতাটা তুলে নিয়ে চলে যাবে। তাহলে কুকুরগুলো পর্যন্ত বসে আছে ভাতগুলো খাবার জন্য নয়। আপনার পাতায় ভাত তরকারি সবজি পড়বে, কুকুর একবারে তাকাবে না, চুপচাপ দূরে বসে থাকবে। কিন্তু যখন এই মহাপ্রভুর পরমান্নটা পড়বে, কুকুরগুলো পর্যন্ত বুঝতে পারে আমি হে গোবিন্দ, আমার কুকুর কুলে জন্ম হলো, তোমার মহাপ্রসাদ পেয়ে যেন পরের জন্মে মানুষে কুলে জন্ম নিতে পারি। একটা কুকুর পর্যন্ত কি করতে পারে, কিন্তু আমরা মানুষ হয়ে কি করলাম, এইটুকু আমাদের বিচার করতে হবে কীর্তন শুনতে এসে। সোনার ভারতে জন্মগ্রহণ করি, এত সুন্দর মানব কুলে জন্মগ্রহণ করি, ইংল্যান্ডে জন্ম নয়, আমেরিকায় জন্ম নয়, সোনার ভারতে জন্ম নিলাম, অথচ আমাদের কি হলো, মানব জন্ম বেকার চলে গেল। আসুন, এই জন্য মুকুন্দ সরকার বারবার বলছে, তাহলে প্রভু এবার আমি ফিরে যাই, বলে যাও, ফিরে যাও। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, তখন মায়েরা লক্ষ্য করুন, বাড়িতে এসে প্রথমে গোবিন্দের ভজনা করলো, তারপর কি করলো, দরজায় দরজায় কীর্তন করলো, গোবিন্দের ভজনা করলো, তারপর রাস্তায় প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে তার চিকিৎসা করাবে বলে। ওই সময়কার একজন মুসলমান নবাব ছিল, তার নাম হুসেন শাহ। বাবা, এই যে মুসলিমরা এখানে রয়েছে না, মুসলিম ভাইরা, তোরা একটু ভালো করে জেনে রাখো, আমি খুব ছোটোবেলা থেকে পড়াশুনো করার পর আমার নিয়ম ছিল, কীর্তন শেখার আগে আমি কলেজে পড়াশুনো করতে করতে প্রচুর টিউশন করতাম। আর টিউশন করতে করতে মুসলিম গ্রামেই করতাম। এবং মুসলিম গ্রামে টিউশন করতে করতে ওখানকে যে মুসলিম মৌলবী সাহেবরা থাকতেন, তাদের কাছ থেকে ভালো ভালো তত্ত্ব পেতাম। তো ওনারা খুব সুন্দর কোরআন থেকে দিনে তালিম বলে একটা বই আছে মুসলিমদের, ওইখান থেকে দারুণ দারুণ কথা আমাকে শিখিয়ে দিয়েছে। তো লক্ষ্য করুন আপনার সবাই মন দিয়ে, মুসলমান কাকে বলে একজন বলল, সবাই মুসলমান নয়, সবাই হিন্দু নয়। মুসলমান কারা? মুসলমানের সৎ আর মান মানে ইমান, যার মধ্যে সৎ ইমান আছে তিনি হচ্ছেন মুসলমান। সবাই মুসলমান নয়, সবাই হিন্দু নয়। যে হিন্দুর মধ্যে সৎ প্রবৃত্তি থাকে, যে হিন্দুর মধ্যে ভক্তি থাকে, যে হিন্দু সব মানুষকে সমানভাবে দেখতে পারে, হযরত মুহাম্মদ নিজের মুখে বলেছেন, হযরত মুহাম্মদ শাস্ত্রে নিজের মুখে বলেছেন, যে নিজের ধর্মকে মনে করে বড়, সে কোনোদিন বড় হতে পারে না। যে সব ধর্মকে সমানভাবে সম্মান দেয়, সেই জগতে ধর্ম করতে পারে। ওই জন্য হযরত মুহাম্মদের বাণী যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সব ধর্মকে সমানভাবে সম্মান দেবো। এখন মুসলমান নবাব হোসেন সাহেবের পেটে খুব যন্ত্রণা, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বলল, নবাব তোমার পেটের রোগ ভালো হবে, তুমি যদি মুকুন্দ কবিরাজের কাছে যেতে পারো, তবে তো একটা শর্ত আছে, তুমি তো নবাব, সে গরিবের চিকিৎসা করে কিন্তু বড় লোকের করে না, তো তুমি এক কাজ করো, ফকির সেজে যাও। নবাব বললো, ঠিক আছে, আমার পেটের রোগ যদি ভালো হয় তো ফকির সেজে যাবো। নবাব কি করলো, হুসেন ফকির সেজে চললো কোথায়, মুকুন্দ সরকারের বাড়ি। যখনই মুকুন্দ সরকারের বাড়ি যাচ্ছে, একজনকে জিজ্ঞেস করলো, দাদা দাদা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া, ওইটা। ও আচ্ছা। একজন বলো, না না, যেখানে দেখবে খোল করতালে শব্দ হচ্ছে ওটা কবিরাজের বাড়ি। একজন বলো, না গো, শুধু তাই নয়, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করানোর জন্য, ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। এখন নবাব বলল, বাবা, কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্যে, সবাইকে বলছে, দাদা বাবা একটু সরে যাও তো, আমি বুড়ো মানুষ, আমি চিকিৎসা করাবো। মুকুন্দ সরকারের কাছে যখন গেল, তখন দেখতে পেলো লাইনের প্রথমেই নবাব দাঁড়িয়ে আছে ফকির সেজে, পরিচয় দিতে চাইছে না, আমি নবাব। ফকিরের বেশ ধারণ করে যখন বসে আছে, তখন মুকুন্দ সরকার ভেতরে গোপীনাথের ভজনা করছে। তখন নবাব মনে মনে ভাবছে, বাহ মুকুন্দ, তুমি শিখিয়ে দিলে জগৎকে। কি মনে মনে ভাবছে, এই জগতে সকালবেলায় ঘুম থেকে উঠে যিনি গোবিন্দকে প্রণাম করে কাজে বেরোই, যিনি গোবিন্দকে স্মরণ করে কাজে বেরোই, তার কাজ সফল হয়। আমার তো মনে হয়, নবাব বলছে, আমার তো মনে হয় তুমি সকালবেলায় গোপীনাথের পুজো করো, তারপর চিকিৎসা করো, ওই জন্য তোমার চিকিৎসার ফল ভালো হয়। না দিলে কীর্তনিয়া দেখতে পাবে যেন গন্ডগোল হবে। ওই জন্যে কীর্তন করতে আসছিলাম, তখন একজন মেয়ে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি দিতে হবে। পেছনে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। এই জন্য যারা চালাক পার্টি হয় তারা, না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে বসেন নাই, তবে যাদের জায়গা আছে তারা বসে যান। অনেক মায়েরা কিন্তু কমিটির ভাইদেরকে বলবো, অনেক মায়েরা দাঁড়িয়ে আছে কষ্ট করে, একটু ঢুকিয়ে দিন যদি কোথাও জায়গা হয়, একটু পজিশন করে দিন ওনাদেরকে, কিংবা ওইখানেই বসে যান। কি করবেন, দেরিতে এলে তো ভোজ শেষে পাবেন, কি করবেন, পাতা পেতে তো একটু দেরি হবেই। জয় নিতাই হরে কৃষ্ণ, উলুধ্বনি জোরে, নিতাই গৌর হরি হরি। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছেন আস্তে 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 আস্তে। এই যে
এখানে জায়গা নিয়ে মারামারি চলছে। আস্তে। কাল থেকে যে যাকে দেখবেন একজন একজনকে দেখলে বলবেন জয় নিতাই। একটু জোরে বলেন, কি বলবেন? না না, পেছনে যারা আছেন তারাও বলবেন। কি বলবেন কাল থেকে? পাওয়ার কমে যাচ্ছে। জোরে বলুন, কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? বাহ, আপনার একটু কম করে দিন, এদেরটাকে দেখে বলুন কি বলবেন কাল সকাল থেকে। বাহ, কালকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। নিতাই চাঁদের জয়ধ্বনি দিলে জীবনে আনন্দ হয়। ওই জন্য নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিলেন। জীবকে বললেন 3টে নিয়ম পালন করতে হবে। তো আপনারা প্রশ্ন করবেন যে হরিনাম করতে গেলে 3টে নিয়ম কি কি পালন করতে হবে? আমার কথা নয়, এই যে আমার কথা নয়, নিতাই চাঁদের কথা। তিনি বললেন যারা যারা হরিনাম করবে তারা তারা 3টে নিয়ম পালন করবে। প্রথম নিয়ম কি? নিরামিষ খেতে হবে। দ্বিতীয় নিয়ম কি? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আর তৃতীয় নিয়ম কি? এই প্রথম নিয়ম নিরামিষ খেতে হবে, আর দ্বিতীয় নিয়ম কি? মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আর তৃতীয় নিয়ম কি? গাভী দহন বন্ধ করতে হবে। এখন যারা দুধ বিক্রি করে খায় তাদের প্রবলেম আছে। তারা ভাববে, বাঁদিকে এত গন্ডগোল করবেন না। যারা জায়গা নেবেন তারা চুপচাপ বসে যান। আমার বিনীত নিবেদন, সামনে বসে চিৎকার করবেন না। যারা দূরে বসে আছে তারা কেমন স্টপ বসে আছে, আপনার সামনে বসে চিৎকার করবেন না। হরে কৃষ্ণ। এইদিকে প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আচ্ছা, একটু হাত তুলুন তো, কে কে নিরামিষ খান? বাহ, সবাই। মানে অনেকে বলছে আমরাও খাই, হাত তুলে লাভ নেই। তো শুনে রাখুন, জীবনে যদি প্রত্যেক দিন নিরামিষ কেউ না খেতে পারেন, তার জন্য বলে রাখি অন্তত বৃহস্পতিবার দিন নিরামিষ খাবেন। বৃহস্পতিবার দিন হচ্ছে লক্ষ্মীবার। ওই দিন যার বাড়িতে আমিষ ঢুকে তার বাড়িটা হিন্দুর বাড়ি বলে প্রচার করা মহা অন্যায় হবে। এই জন্যে কিছু কিছু নিয়ম আছে। অষ্টমী, রামনবমী, বিভিন্ন বিভিন্ন তিথি নক্ষত্রগুলোকে মানতে হয়, তবে সংসারে নিয়ম থাকে। মায়েরা, আপনারা প্রশ্ন করবেন সংসারে নিয়ম মানবো বলে, হ্যাঁ ভগবানের নাম করতে গেলে নিয়ম মানতে হবে? বলে হ্যাঁ মানতে হবে। আপনি মন্দিরে ঢুকবেন আর নোংরা কাপড় পরে ঢুকে যাবেন, তা বললে তো হবে না। আপনি মন্দিরে ঢুকবেন অসহজ কাপড় পরে ঢুকবেন, তা বললে তো হবে না। মসজিদে যারা ঢুকে তারা পাক অবস্থায় ঢুকে, না পাক অবস্থায় ঢুকে না। তার মানে কি, ওরা যেমন উজু করে নেয়, সেরকম মন্দিরে ঢুকবার সময় আপনাদের কি করে নিতে হবে? একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাব নিয়ে ঢুকতে হবে। কিছু নিয়ম সংসারে পালন করবেন, তবে ভগবানকে পাবেন। অনেকে প্রশ্ন করবেন হরিনাম করব, তার জন্য নিয়মের কি আছে? একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই যে হরিনাম করবেন কিন্তু নিয়মের দরকার আছে। কীরকম নিয়ম দরকার আছে? একটা ছেলে ডাক্তার দেখাতে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো ডাক্তারবাবু বলছে এ তো ঠান্ডা, না না আপনাকে বলি, বলছে ঠান্ডা লেগেছে? বলে হ্যাঁ ঠান্ডা লেগেছে। বলছে 500 টাকার ওষুধ দিলাম, 500 টাকা ভিজিট নিলাম, আর কিছু নিয়ম বলে দিই, এগুলো করবি। বলে কি? ঠান্ডা লাগাবি না, ঠান্ডা খাবার খাবি না, ওষুধ টাইম টাইম খাবি, তুই ভালো হয়ে যাবি। ছেলে বলছে তাহলে ডাক্তার দেখানোর মানে কি? টাকা দিলাম, ওষুধ নিলাম, ঠান্ডা লাগাবো না মানে? ঠান্ডা খাবার খাবো, কোনো ব্যাপার নেই, আপনি তো ওষুধ কেন দিলেন, ভিজিট কেন নিলেন? ডাক্তার বলছে বোকা, যেমন ওষুধ খেতে হয় সেরকম নিয়ম পালন করতে হয়। ছেলে খালি ওই একই জিদ, আরে পয়সা দিলাম আপনাকে, আমি ওষুধ নিলাম, আমি কেন ঠান্ডা খাবার খাবো না? সব কিছুই করবো। ডাক্তার তখন রেগে বলল, তুই যদি ওষুধও খাস আর ঠান্ডাও লাগাস, তবে তোর 3টে জিনিস কি হবে? 3টি উপকার তোর হবে। বলে প্রথম উপকার কি? তোকে জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না। দ্বিতীয় উপকার কি? তোর বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। আর তৃতীয় উপকার কি? তুই কোনোদিন বুড়ো হবি না। তখন ছেলে বলছে ডাক্তারবাবু ওষুধ দেবার আগে এইটা বললেন না কেন, যে আমি বুড়ো হব না? এই জগতে কেউ বুড়ো হতে চায় না। যদি বুড়ো হতে চাইতো তাহলে সাদা চুলে কখনো কালো রং লাগাতো। এই জগতে কেউ বুড়ো হতে চায় না। তো ডাক্তারবাবু একটু ভেঙে বলুন তো, ঠান্ডাও লাগাবো, ওষুধ খাবো, নিয়ম পালন করব না, তাহলে বুড়ো হব না কি করে? বাড়িতে চোর ঢুকবে না কি করে? আর আর কি? বাড়িতে চোর ঢুকবে না, বুড়ো হবি না, আর কুকুরে কামড়াবে না। সঙ্গে সঙ্গে ডাক্তার বলছে শোন, বাড়িতে চোর ঢুকবে না কেন? যত তুই ঠান্ডা লাগাবি, ওষুধ খাবি, তত দিনের চেয়ে রাত্রিবেলায় তোর কাশি বাড়বে। আর যত বাড়িতে কাশবি, চোর এলে দরজা থেকে ঘুরে যাবে, বেটা জেগে আছে। বলছে বাহ, আচ্ছা বলেছেন তো। বলছে কুকুরে কামড়াবে না কেন? বলছে কুকুরে কি করে কামড়াবে? তুই তো কাশতে কাশতে এমন দুর্বল হয়ে যাবি, সোজা যেতে পারবি না, তখন হাতে লাঠি নিতে হবে, আর হাতে লাঠি দেখলে কুকুর আর তোকে কামড়াবে।
বলছে বাহ, দারুণ কথা বলেছেন। বলে হ্যাঁ। আরে আরেকটা বলুন তো। বলে কি? আরেকটা কি বলেছে? যে তুই কোনোদিন বুড়ো হবি না। আমি বুড়ো হব না কি করে? বলছি বুড়ো হবার সুযোগই তো পাবি না, তার আগেই তো বলহরি হয়ে যায়। এই জন্যে বাবা, জীবনে যদি কোনোদিন কিছু নিয়ম পালন না করেন তাহলে ভগবানকে কোনোদিন পাবেন না। নিতাই চাঁদ বলল, যে যে হরিনাম করবি নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে। ও মায়েরা, মনে মনে ভাবছেন নিরামিষ যদি বা দু একদিন খেতে পারি, মিথ্যে কথা দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন 100টাও হয়ে যায়। এই দিকে তাকাবেন, মিথ্যে কথা কেমন বলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বর্ণ পরিচয়, তাতে পরিষ্কার করে লেখা আছে, দেখবেন সদা সর্বদা সত্য কথা বলতে হয়, লেখা আছে না? সবাই পড়েন। একটা ছেলে সকাল 9টা থেকে সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত রাস্তায় খেলা করছে আর পড়াশোনা করছে। কি বলছে? সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়। একজন পাওনাদার এসে জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা আছে বাড়িতে, পয়সা পাবো? ছেলে এসে বাবাকে বলছে, বাবা একজন পাওনাদার তোমাকে ডাকছে। বলছে বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হলো। শেষে ছেলে বাবাকে বলছে, বাবা সত্য কথা বললাম। বলছে বেটা তুই সত্য কথা বলে দিলি? বলছে তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে বোকা, ওটা পড়াশুনো করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্যে নয়। তাই আমরা দেখবেন বইয়ে অনেক কথা পড়ি কিন্তু ব্যবহার করি না। তাই গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন? মিথ্যে কথা বলা ছাড়তে পারবে না। তবে হ্যাঁ, জীবনে কোনো কোনো ক্ষেত্রে মিথ্যে কথা বলা যায়, এটা সত্যের উপরে হয়। কেমন? আপনাদের গ্রামে কোনো একজন ব্যক্তিকে একজন মারবে বলে লাঠি নিয়ে ছুটে যাচ্ছে, আর সেই ব্যক্তি আপনার দরজার পাশ দিয়ে প্রাণ বাঁচানোর জন্য যাচ্ছে। আপনি দেখলেন ও প্রাণ ভয়ে পালিয়ে গেল। সেই ব্যক্তি যে লাঠি নিয়ে তাড়িয়ে যাচ্ছিল, সে বলল, দিদি এই দিকে গেল। আপনি দেখবেন গেল, তবু বলবেন না আমি দেখিনি, আসলে এই দিকে যায়নি। একজনের প্রাণ রক্ষা করার ক্ষেত্রে কখনো কখনো মিথ্যে কথা বলা যায়। তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। বলে গাভী দহন বন্ধ করলে তো আমরা নিতাই গৌর হরিবল হয়ে যাব, তোমার হরিনাম নেব না। নিতাই চাঁদ মহাপ্রভুকে গিয়ে বলল, ভাই এরা নিরামিষ খেতে চায় না, এরা মিথ্যে কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেব কি করে? মহাপ্রভু বলল, দাদা এরা হলো কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা তো কামে লিপ্ত। এই জীব যদি একবার হরিনামে ভিজে যায় তবে জীব আর ভুলতে পারবে না। এই মহাপ্রভু এরকম কথা বলতে পারে কিনা, কিন্তু মহাপ্রভু নিজের মুখে বলেছেন, হরিনাম করতে গেলে কোনো নিয়ম করতে হবে না। কি করতে হবে? ধর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রাণ ভরে হরিবল হরিবল। আপনারা অনেকে ভাবছেন, বাহ যুবতীর কোল সে তো ভালো, মাগুর মাছের ঝোল 500 টাকা কেজি, সে তো আরও ভালো, আর তারপর হরিবল বলবো, খুশি। কলির জীব বলল। কিন্তু একজন বৃদ্ধ ভক্ত, চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, ও একটা লাঠিকে হাতে নিয়ে আস্তে আস্তে বলল, ঠাকুর তুমি যে বললে যুবতীর কোল ধরো, হরিনাম করো, আর মাগুর মাছের ঝোল খাও, আমি ঠিক বুঝলাম না এর ফাঁকে কি তত্ত্ব আছে। এর ফাঁকে তত্ত্ব এই, যুবতীর কোল কাকে বলে? আপনারা অনেকে হঠাৎ করে মাথায় নিয়ে নিলেন যুবতী মানে মেয়েদেরকে। না না, এখানে তত্ত্ব কি বললো? যুবতী মানে কে? হরে কৃষ্ণ। একটা মেয়ের বছরে একটা বাচ্চা হয়, কোনো মেয়ের 1 বছরে একসঙ্গে 2টো বাচ্চা হয়, আবার কারো কারো শোনা যাচ্ছে একসঙ্গে 3টে হতে পারে। কিন্তু এখানে মহাপ্রভু সেই যুবতীর কথা বললেন যে যুবতীর কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়। তিনি হলেন চির যৌবনা পৃথিবী যুবতী। তার মানে পৃথিবী যুবতীর কোল ধরে আসতে হয়েছে। এই পৃথিবী যুবতীর কোলে আমাদের সংসার যাপন করতে হবে, আবার এই পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরিবল বলে ভবপারে চলে যেতে হবে। তত্ত্বটা কোন জায়গায় দিলেন? ধর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল। এখানে মাগুর মাছ বলতে বাজার থেকে কেনা মাগুর মাছ নয়। কোন মাগুর মাছ? এখানে মাগুর মাছ বলতে আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কাঁদতে কাঁদতে চোখের জল পড়ে। মহাপ্রভু বলল, না না, সংসারের জন্য কাঁদলে চোখে জল পড়ে, কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর কাঁদতে কাঁদতে যদি তার চোখের জল একবার মুখের মধ্যে প্রবেশ করে, তবে এটাই তো মাগুর মাছের ঝোল হতে পারে। জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা মাগুর মাছের ঝোল খায়। কৃষ্ণ বলি
যে জনে কৃষ্ণ বলে একবার কান্তি করে। হে গৌর প্রাণ গৌর বলে সংসারে আমার কিছু নাই বলে, যা করলাম এখানে করলাম, এলাম তখন খালি হাতে এলাম, যাব তখন খালি হাতে যাব। শুধু মাঝখানটাতে আমি বড় লোক, তুমি গরিব লোক, আমার এত আছে তোমার কিছু নাই। প্রত্যেকটি হিন্দু মুসলমানকে আমার প্রাণের ভালোবাসা জানিয়ে, সবাইকে আনন্দ দিয়ে, সবাইকে ভালোবেসে, আপনারা গ্রামে আছেন 50-50, খুব ভালো লাগলো আপনাদের দেখে। সবাই কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন। যেখানে ধর্মীয় সভা হয়, হিন্দু মুসলমানের কোনো বিচার নাই, ধর্ম কথা সবাই শুনতে যায়। যারা ভালো মানুষ হয় তারা ধর্ম কথা শুনতে যায়, আর যারা বিভেদ করতে চায় তারা ধর্ম মানুষ শুনতে চায় না। কেন? ভগবান কাউকে বিভেদ করে না, আমরা ভগবানকে ভাগ করি। ভগবান কাউকে ভাগ করে না, আমরা ভগবানকে ভাগ করি। মসজিদের ইটটা আর মন্দিরের ইটটা, এদের মধ্যে কোনো ঝগড়া নেই, আমাদের মধ্যে ঝগড়া আছে। মসজিদের ইট আর মন্দিরের ইট, ও ইট বন্ধু, ওদের মধ্যে ঝগড়া নেই, একই ইট, আমরা একই মানুষ, আমাদের মধ্যে ঝগড়া। কিন্তু ভগবানের মধ্যে কোনো বিবাদ নেই। আমি প্রদীপ পাল কীর্তন করছি, হরে কৃষ্ণ। আমি যখন বাবার বাড়িতে থাকি তখন আমাকে বাবা ছেলে বলে, মা ছেলে বলে। আমি শ্বশুর বাড়িতে থাকি জামাই বলে, আমি মামার বাড়িতে থাকি আমাকে ভাগ্নে বলে। ঈশ্বর আল্লাহ মুসলিমদের কাছে আল্লাহ হয়ে যায়, হিন্দুর কাছে ভগবান হয়ে যায়, আবার ইংরেজের কাছে গড হয়ে যায়। কিন্তু তিনি একজন, তাকে নিয়ে যদি আমরা মানাবি করি, আমার গড, আমার আল্লাহ, আমার ঈশ্বর, আমার ভগবান, ভগবান খুব হাসে, আমি একজন, আর আমাকে নিয়ে ঝগড়া কেন রে? আমাকে নিয়ে যারা প্রেম ভালোবেসে সব জায়গাতে ভালোবাসতে পারে তারা আমার হয়ে যায়। আমাকে নিয়ে যারা বিভেদ করে তারা মনে করুক যতই বড়, ওরা বড় হয় না, জীবনে বড় হতে পারে না, শুধু হিংসাই করে যায়। এই জন্য হিংসা নয়, প্রেম ভালোবাসা দিয়ে সবাই মিলে শুনবেন। আসুন একবার প্রেম সে বলুন, রাধা রানী কি। বাবু একটু মাইকটা বেশ হালকা দাও, সুন্দর, তোমার হাত খুব ভালো, অসুবিধা নেই, পজিশনের জন্য অসুবিধা হচ্ছে, যাইনি দা। একবার রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গৌর ভক্তবৃন্দ কি। আজকে যে লীলাটি করা হবে সেই লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। এইদিকে বাবা মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, কীর্তনের শেষে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই প্রসাদটা সুযোগ সব জায়গায় হয় না, আজকে সুযোগটা করে দিলাম। কীর্তনের শেষে এই প্রসাদটা মায়েরা কাপড়ের কোণে যত্ন করে বেঁধে নিয়ে যাবেন, আজকে তুলসী মন্দিরে রেখে দেবেন। বৃহস্পতিবার দিন বাচ্চা যদি খুব চঞ্চল থাকে তবে স্নান করিয়ে, তুলসী মন্দিরে স্নান করিয়ে, বাড়িতে স্নান করাবেন, ভালো জামা কাপড় পরাবেন, তুলসী মন্দিরে বসাবেন। দেখবেন চঞ্চল বাচ্চাকে একটু তুলসী, একটু বাতাসা, একটু তুলসী পত্র দিয়ে মুখে দেবার আগে 3 বার বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার 1 বছর করুন, আপনার বাচ্চা চঞ্চলা থেকে স্ত্রী হয়ে যাবে, আপনার বাচ্চার বিদ্যা বুদ্ধি বাড়বে, মাতৃভক্তি পিতৃভক্তি জন্মাবে, আপনার বাচ্চা ঠান্ডা হবে। শুধু করে দেখুন, এটা লীলাতে বলেছি। দাদা ভাইয়েরা আপনারা শুনে রাখুন, এই প্রসাদ কিন্তু আপনারা কীর্তনের শেষে আপনারা পকেটে যত্ন করে নিয়ে যাবেন, বাড়িতে তুলসী মন্দিরে যত্ন করে রাখবেন, তুলসী মন্দির কিংবা লক্ষ্মীর ঘরে রেখে দেবেন। এবার বলবেন, আপনারা প্রশ্ন করবেন, এইটুকু বাতাসা যদি আমি ভাগে পাই, তো সেই বাতাসা কি করে 4 সপ্তাহ 1 বছর হয় ভাই? বলে দিই আপনাদের, আপনি বাড়িতে যে তুলসী মন্দির রয়েছে না, ওখানে হরির লুট দিয়ে দেবেন, 1 কেজি কি 2 কেজি কি 500 বাতাসা হরির লুট দিয়ে দেবেন, এই বাতাসাটা গুঁড়ি করে ওখানে ভেঙে দেবেন, তাহলে ওটা মিশে গেল। এবার ওই বাতাস আপনি প্রতি সপ্তাহে খাওয়ান, আপনার মঙ্গল আছে। দ্বিতীয় দেখবেন এখন গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু বাড়িতে আছে বাবা, এখন কারো অভাব খুব একটা নাই, কিন্তু একটা জিনিস আছে অভাব, কিসে বলুন তো? সুখের অভাব, শান্তির অভাব। অনেকে বলে গাড়ি বাড়ি টাকা পয়সা আছে দাদা, কিন্তু শান্তি নাই। যেমন গতকাল আমি সাঁইথিয়ায় গান করছিলাম, ওই সাঁইথিয়াতে আমি পরপর 3 বছর করলাম এক ভদ্রলোকের বাড়িতে। তিনি LICর এজেন্ট বটেন, কিন্তু বাড়িতে কার্তিক পুজো হয়, তো পরপর 3 বছর করলাম। তো প্রথম বছর যার বাড়িতে বাসা দিল তার 1 তলা ছিল, দ্বিতীয় বছর গেলাম তখন দেখলাম 2 তলা, এবছর যখন গেলাম তখন 3 তলা। আমার দাদা কেমন আছেন? বেশ তো বাড়ি করলেন 3 তলা। আর বলবেন না প্রদীপবাবু, মাথার ঘাম পায়ে ফেলে, ভালো আছেন তো? তখন হাঁপ ফেলে বলছে, ভালো নাই, শান্তি নাই। শান্তি নাই মানে বুঝতে পারলাম না। বলছে, আর বলবেন না, আমি থাকি 3 তলায়, স্ত্রী থাকে 1 তলায়, কথাও নাই, দেখাও নাই, শান্তি নেই। মানে ছেলে থাকে বোম্বাই, বড় ছেলে বোম্বাই, ছোট ছেলে দুবাই, কারোর সঙ্গে কোনো কথাবার্তা নাই, টাকা হলো কিন্তু শান্তি হলো না। শান্তি যদি বাড়িতে প্রতিষ্ঠা করতে হয়, হরিনাম করুন। আর কি করবেন? এই বাতাসাটার একটুখানি তুলসী মন্দিরে বৃহস্পতিবার দিন তুলসী গাছের গোড়াতে এরকম করে ভেঙে দিয়ে দেবেন গুঁড়ি করে।
প্রত্যেক দিন প্রতিটি বাড়ির প্রত্যেকজন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই স্নান করে এক ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন। দেখবেন মায়েরা, যত আপনি তুলসী মন্দিরে জল দেবেন, তুলসী গাছ যত যার বাড়িতে খুব ফেঁপে উঠবে, ফুলে উঠবে, খুব সুন্দর সবুজ পাতা হয়ে থাকবে, জানবেন তার বাড়িতে কৃষ্ণ কৃপা হয়ে গেল। আর দেখবেন যার বাড়িতে তুলসী গাছটা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, যত্ন নাই, বুঝবেন তুলসী যেখানে শুকোচ্ছে কৃষ্ণ তার বাড়ি থেকে সরে সরে যাচ্ছে। ওই জন্য যার বাড়িতে তুলসী মন্দির আছে, হ্যাঁ, তার বাড়িটা হচ্ছে কৃষ্ণের মন্দির। আর যার বাড়িতে তুলসী মন্দির নেই মা, তার বাড়িটা যমের মন্দির, যমের ঘর। এই জন্য তুলসী মন্দিরটাকে ভগবানের বাড়ি যদি করতে চান, তবে তুলসী মন্দিরটাকে যত্ন করুন। যার বাড়িতে তুলসী মন্দির যত্ন থাকবে, তার বাড়িতে কৃষ্ণ কৃপা অবশ্যই হবে। তাই কীর্তনের শেষে আপনারা বাতাসা প্রসাদ নেবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। কমিটির ভাইয়েরা গিয়ে আরও প্রসাদ আছে, গিয়ে আপনাদেরকে ছুঁড়ে দেবে, হ্যাঁ, হরি লুট দিয়ে দেবে। এবার ধরুন একজন পেলেন, তিনজন পেলেন না, যিনি পেলেন দুটো, তিনি ভাবলেন যাক আমি বাঁচলাম বাবা, এ বাঁচবেন না, তাহলে আপনার মঙ্গল হবে না। আপনি যদি একটা বা দুটো পেলেন, তাহলে পাশের আরও দুজনকে ভেঙে ভেঙে এক টুকরো করে দিলেন। কেন বলুন তো? অপরের মঙ্গল যে কামনা করে, নিজের মঙ্গল তার আগে হয়। আর নিজের মঙ্গল কেমন স্বার্থপরের মতো নিয়ে নিলাম, তাহলে আপনার মঙ্গল হবে না। দেখলেন একজন কাঙালের মতো দৌড়ে আছে, আমাকে একটু পেলাম না, আমি একটু, দিদি আমার কাছে একটু নিয়ে নাও, একটু নিয়ে নাও, তাহলে আপনার মন প্রাণ ভরে যাবে, আপনার মঙ্গল হয়ে যাবে। এই জন্য যে জায়গাকার ঘটনা বলবো, আপনাদের বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, আপনারা সবাই জানেন। হরে কৃষ্ণ। এই শ্রীখণ্ড গ্রামের দু ভাই, আমি প্রশ্ন করবো, মাঝে মাঝে উত্তর দেবেন। দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। তো এইদিকে মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো। যেমন আজকে কীর্তন শুনতে এসছেন, যে কোনো যে কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকে কিছু না কিছু কাজ করেন। দাদা ভাইরা কেউ না কেউ কিছু কাজ করেন। তো ভগবানের নাম যদি কেউ মন দিয়ে শোনে, তবে তার কাজ কিন্তু দিনের পর দিন আরও বেড়ে যায়। দেখবেন হাতের কাজ দিনের পর দিন, গোবিন্দের উপর ভরসা যদি কেউ করতে পারে আর গোবিন্দকে স্মরণ করে কেউ কাজ করতে পারে, তাই দেখবেন তার যে কাজেই যুক্ত থাকুন, তার কাজের হাত দেখবেন দিনের পর দিন সুন্দর হয়ে যাবে। যদি গোবিন্দের সেবা আপনি করতে পারেন, এ আপনার লাভ। মায়েদের রান্না করবার হাত দেখবেন সুন্দর হবে, যদি গোবিন্দের চরণে তুলসীপত্র গঙ্গা জল একটু দিতে পারেন, আপনার হাত সুন্দর হয়ে যাবে। আপনি যা খাওয়াবেন কাউকে, সেইটাই মনে হবে অমৃত হয়ে যাবে। এটা গোবিন্দের কৃপা, এটা গোবিন্দের আশীর্বাদ। মহাপ্রভু বলেন, শিবাস বলছি, মহাপ্রভু শিবাসকে বললো যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে আর আমার সঙ্গে সঙ্গেই থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এখানে ভক্তের পরীক্ষা। এইদিকে যারা কীর্তন শুনতে এসেছেন দূর থেকে, অনেকে ভাই ভাই এসেছেন, আমি জানি। বড় ভাই ছোট ভাই দুজন কীর্তন শুনতে এলেন। ছোট ভাই যদি মহাপ্রভু কৃপা পেল, একজন পেল না, কারণ দুঃখ হয়। এই তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আরে আমার নাম হলো নরহরি। ও, আমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, তার সঙ্গেই থাকবে, তার সঙ্গ পেয়ে যাবে। বড় ভাই বলছে, আচ্ছা শিবাস ঠাকুর, আমি তোকে নিয়ে এলাম, আমার তো ছোট ভাই, আমার জন্য প্রভু কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না, তুমি 100 জন্ম গৌরী কৃপা পাবে না, কৃপা পাবে না। দেখুন যখনই বললো 100 জন্ম সঙ্গ পাবেন, অমনি বড় ভাই বলছে আমি 100 জন্ম সঙ্গ পাবো না, জয় গৌরী জয় গৌরী জয়। আপনি আমি হলে ভেঙে পড়তাম, কিন্তু ভক্ত কি বলল দেখুন, 100 জন্ম কৃপা পাবো না, গৌর গৌর বলে নাচতে শুরু করেছে। শ্রীবাস বলছে, হ্যাঁ গো মুকুন্দ, তোমার কি মাথা খারাপ হলো? প্রভু তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আমাকে যদি বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আর তুমি দিব্যি আনন্দে নাচছো কেন? একথা শোনা মুকুন্দ বলছে, শোনো 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 শিবা, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ময় আমি গৌর গৌর বলি কেঁদে বেরাবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, যাবে, শুধু কীর্তন শুনতে এলে হবে না, কথাগুলো শুনে চিন্তা করতে হবে ভক্ত কেমন। গৌর কৃপা পাবার জন্য 100 জন্ম ধরে গৌর বলে কাঁদবে, তারপর তো 101 জন্মে কৃপা হবে। আমরা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 4 বার ওঠা বসা করি, সোজা হয়ে বসতে পারি না, খালি ওঠা বসা করি। আমাদের ভগবান কি করে পাওয়া যাবে? তেমন বলছে দেখুন, 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পেয়ে যাবে। মায়েরা, এই জগতে যার ধৈর্য আছে আর বিশ্বাস আছে, সে ভগবানকে পায়। আর ধৈর্য যার নাই, ভগবান তার নাই। কেন? যে মায়েরা সংসারে খুব চঞ্চল, তারা দেখবেন তরকারি কাটতে গিয়ে আঙুল কাটবেই। যে মায়েরা সংসারে খুব চঞ্চল, সবজি রান্না করতে গেলে 2 বার লবণ দেবেই।
হ্যাঁ, এ সংসারে যে মেয়েরা খুব চঞ্চল হয় সে সংসার কোনোদিন শান্তির হয় না। এ সংসারে যে পুরুষ খুব চঞ্চল হয় তার সংসারে শান্তি হয় না। কেন? মহাভারতের দিকে গেলে দেখতে পাবো শতভাইয়ের দ্বারা দুর্যোধন, হ্যাঁ, শতভাইয়ের দ্বারা দুর্যোধন চঞ্চল ছিল, তিনি ভগবানকে পান্নায় হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, শান্ত ব্যক্তি, তিনি ভগবান পেলেন। এই জন্য এই জগতে কীর্তন শ্রবণকালীন যারা শান্তিভাবে বসে থাকে, এক মনে গোবিন্দের ধ্যান করে আর চরণ স্মরণ করে, একমাত্র তারাই গোবিন্দের কৃপা পেয়ে যায়। লক্ষ্য করুন মায়েরা, ধৈর্য আর বিশ্বাস হলে ভগবানকে কেমন পাওয়া যায়। একটা 18 বছরের ছেলে একটা তেঁতুল গাছের নিচে বসে বসে ধ্যান করছে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। ওই পথ দিয়ে নারদ মুনি পেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নারদকে জিজ্ঞেস করছে ছেলেটি, নারদ তুমি কোথায় যাবে? বলছে আমি বৈকুণ্ঠে ভগবানের কাছে যাব। ছেলেটা বলল, মুনিবর তুমি ভগবানকে জিজ্ঞেস করো যে তোমার একটা 18 বছরের ভক্ত তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, কত বছর পরে আমি তাকে পাবো? ভগবানকে গিয়ে নারদ মুনি বলল, আচ্ছা প্রভু, তোমার একজন ভক্ত 18 বছর বয়স তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, কত বছর পরে তোমাকে পাবে? সঙ্গে সঙ্গে ভগবান বলল, নারদ ওকে গিয়ে বলে দাও তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে ওকে আপ ডাউন করতে হবে, তারপরও ভগবান পাবে। লক্ষ্য করুন, নারদ মুনি এসে বলেছে, এ খোকা, তোর তো 18 বছর বয়স, এই তো ধ্যান করতে শুরু করলি, এই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, তবে তুই ভগবান পাবি। ছেলে তখন আনন্দ বলছে, তারপরে পাবো তো, তারপরে পাবো তো, তারপরে যেই না নাচছে তারপরে তো পাবো, তারপরে তো পাবো। ভগবান তখন ছেলের পেছনে এসে দাঁড়িয়েছে। নারদ বলছে, প্রভু তোমার তো এখন আসার কথা নয়। বলছে, ভেবেছিলাম আসবো না, কিন্তু ওর ধৈর্য আর বিশ্বাস আমাকে এখানে টেনে নিয়ে এনেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এ জগতে যার ধৈর্য নাই তার ভগবান নাই, এ জগতে যার বিশ্বাস নাই তার ভগবান নাই। এই জন্য করুণা করুণা করে আমরা চিৎকার করছি, কিন্তু ভগবানের করুণা করুণা করে চিৎকার করছি, ভগবানের করুণা যতক্ষণ না হবে কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই যে ভ্যাকসিন আবিষ্কার করতে পারে। এত চেষ্টা করছে পৃথিবীর কত কত বড় বড় বিজ্ঞানী, পাচ্ছে না কেন? ভগবানের করুণা যতক্ষণ না বর্ষণ হবে ততক্ষণ করোনা কোনো দিন যাবে না। আর এই করুণাটা হবে কখন? আপনাদের মতো ভক্ত মানুষরা যেদিন ভগবানের কাছে প্রার্থনা করবে, প্রভু গোটা পৃথিবীকে শান্ত করে দাও, আবার যেমন ছিল তেমন করে দাও। পরম বৈষ্ণব পরম ভক্তের আহ্বানে ভগবান সব কিছু করে দেয়। আমরা ভগবানকে ঠিকমতো বিশ্বাস করতে পারি নাই, বলে ভগবান আমাদের এমন শাস্তি দিচ্ছে। বলে বাহ বাহ, ঠিক আছে, এই মুকুন্দ, মহাপ্রভু ডাকলো, এই মুকুন্দ, কি এদিকে এসো। প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আর আমাকে তুমি বললে 100 জন্ম পরে পাবো। মুকুন্দ, এখানে দামি কথাগুলো শুনে নিন, বাচ্চাগুলো শব্দ বন্ধ করুন। এখানে দামি কথাগুলো শুনে মহাপ্রভু কথা। বড় ভাই বলছে, আমি 100 জন্ম কৃপা পাবো, আমার ভাই পেয়ে গেল, তুমি আমার মাথায় হাত বুলাচ্ছ। মহাপ্রভু বলছে, মুকুন্দ ভালো কথা শোনো, এ সংসারে যারা বড় ভাই হয়, হরে কৃষ্ণ, এটা মহাপ্রভুর বাণী, একবারে পাক্কা কথা। বলছে, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সংসারে সবচাইতে বেশি হয়। যদি সংসারের বড় ভাই হয়ে দায়িত্ব জ্ঞানহীন হয় তবে তার সংসারে বড় ভাই হওয়ার কোনো দাম নাই। মহাপ্রভু বললেন যে যে বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, ঝঞ্ঝা থেকে, সেরকম বাড়িতে যারা বড় ভাই হয় যতই বিপদ হোক আপদ হোক তারা সব ঝঞ্ঝাকে মাথায় নেয়। মুকুন্দ, তুমি হলে বড় ভাই, তোমরা দুজনে মিলে যদি আমার সঙ্গে হরিনাম করতে চলে আসো তাই তো গ্রামের লোক আর হরিনাম করবে না, সবাই তো বাড়ির লোকে তোমার না খেয়ে মরবে, আর হরিনাম কেউ করবে না। তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ড গ্রামে, আর তোমার ভাইকে আমার কাছে রাখলাম, এইটাই আমার বুদ্ধি। তবে মুকুন্দ, তুমি যেহেতু কবিরাজি চিকিৎসা করো, তোমার খুব একটা নাম ডাক নাই, আমি মহাপ্রভু স্বয়ং তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে আজকে যারা কীর্তন শুনছেন তারা মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের মাথায় নিচ্ছেন। মুকুন্দ, আশীর্বাদ করলাম, তোমার কাজ কি? বাড়ি ফিরে যাও। মুকুন্দ সরকার যেদিন বাড়ি ফিরে এলো সেদিন একাদশীর দিন ছিল, কিছু মনে করবেন না। এতজন এখানে কীর্তন শুনতে এসছেন, মা বাবারা যারা আছেন, দাদা ভাইরা যত দূরে আছেন, একটু হাত তুলবেন যদি সঠিক করেন। একাদশীর দিনে বাড়ি ফিরে এলো, কারা কারা একাদশী করেন একটু হাত তুলুন তো বাবু। একাদশী কারা কারা করেন? বাহ বাহ, দূরে যারা আছেন তুলবেন, প্রভুর কাছে তুলবেন, কোনো অসুবিধা নেই। আমার ছোটো ছোটো ভাইগুলো যারা করে না তাদেরকে বলবো একাদশী করো। 365 দিন সব দিন খাচ্ছ, মাসে 2 দিন রেস্ট নাও, যন্ত্রকে রেস্ট দাও, বিজ্ঞান বলছে, শরীর ভালো থাকবে। মুসলিম ভাইদের দেখবেন 30 দিন রোজা হয়, দেখবেন 30 দিন ভোর থেকে একবারে সন্ধে পর্যন্ত একটা থুতু পর্যন্ত গেলি না, রোজা করে। সবচাইতে ভালো লাগে কি জানেন? এইদিকে তাকাবেন,
আমি আমার এলাকাতে প্রচুর মুসলিম আছে, আমার বাড়ির সামনে আমি দেখেছি ওখানকার মুসলিমদের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে থাকে এরকম করে। আমি লক্ষ্য করেছি এগুলো ধর্ম কীভাবে করছে, কোলে করে নিয়ে থাকে। রাস্তায় মৌলভী সাহেব গেলে বাচ্চাটাকে কোলে নিয়ে মা মাথায় কাপড়টাকে নিয়ে বলে, খোকা মৌলভী সাহেব যাচ্ছেন, একবার সালাম আলাইকুম করে দাও, একবার সালাম আলাইকুম করে দাও। বাচ্চা ভালো বলতে পারে না, তবু হাত তুলে তুলে সালাম আলাইকুম করে। আমি এতে খুশি হই, ওরা চিনিয়ে দেয় ইনি কৃষ্ণ, ইনি হচ্ছেন ভক্ত মানুষ, মানে ইনি হচ্ছেন আল্লাহর মানুষ, এনাকে সম্মান দিতে গেলে জীবনে বড় হতে পারবে। আর আপনাদের এখানে যদি বলি নেই, এমন এমন জায়গা আছে আমাদের হিন্দুদের মেয়েরা দরজাতে রাস্তাতে বাচ্চাকে নিয়ে এরকম কোলে নাচায়। আর কোনো সাধু বাবা গেলে বলে কাঁদবি না, আচ্ছা সাধু বাবা যাচ্ছে ধরিয়ে দেবো বলে দিলাম। মানে ছোট থেকে শিখিয়ে দিচ্ছি সাধু বাবা মানে বিভৎস ব্যাপার, মানে বড় হলে উত্তম মধ্যম দিবি। এই জন্য তো হিন্দু ছেলেরা দেখবেন কিছুদিন সাধু বাবা দেখলে বলতো বাঁচাও সাধু বাবা, লজ্জা আমাদের, মেরে পিঠের চামড়া তুলে দিতে হবে। এই সমস্ত হিন্দুর কালপিটগুলোকে মেরে পিঠের চামড়া তুলে দিতে হয়, নইলে সোজা হবে না। হিন্দু ধর্মের শত্রু হিন্দু, অন্য কেউ নয়। আপনার অবাক হয়ে যাবেন, আমার পাশের বাড়িতে একটা মেয়ে কলেজে পড়ে, আমার কীর্তন শুনি। একদিন তুলসীর মালা তিলক নিয়ে কলেজে যাচ্ছি, কিরে এত পরিবর্তন হয়ে গেল তোমার কীর্তন শুনে কাকু, দেখি যদি কিছু করতে পারি। 1 মাস 2 মাস 3 মাস গেল, খুব ভালো লাগলো মেয়েটাকে দেখতে। 3 মাস পরে তিলকও নাই, মালাও নাই। জিজ্ঞেস করলাম কিরে তিলক মালা কই? কাঁদছে। বললাম কেন কাঁদছিস কেন? বলছে কাকু হরে কৃষ্ণ। কাকু বলে কি? মুসলিমদের মেয়েরা কলেজে যায়, এদিকে তাকান ভালো করে শিখে নিন। মুসলিমদের মেয়েরা কলেজে যায়, ওড়নাটাকে এরকম করে নেয়। যদি কোনো মেয়ে না নেয় না, ওদের জাতির পাশের মেয়েটা বলে এই কি করেছিস, ভালো করে নে, ভালো করে নে। আর আমাদের হিন্দুদের লজ্জা কি জানেন? আমি যদি তুলসীর মালা নিই, তিলক নিয়ে, আমার পাশের বাড়ির হিন্দুর মেয়েটা কলেজে পড়ে আমার সঙ্গে, সে আমার মালাটাকে টেনে ছিঁড়ে দেয়, সে আমার তিলকটাকে মুছে দেয়, বলে তোর ভালো ঘরে বিয়ে হবে না, দেখবি জীবনে খেতে পাবি না, কৃষ্ণ নাম করলে খেতে পাবি, মোচ তিলক মোচ। লজ্জা আমাদের। যে মেয়েটা একটা মেয়ের তুলসীর মালা ছিঁড়ে দিচ্ছে, তার বাবা কেমন কালপিট মেয়ের জন্ম দিয়েছে। যে হিন্দু ছেলেটা সাধু বাবাকে দেখলে বাঁচাও সাধু বাবা বলে, সেই বাবা তার বাচ্চাটাকে কেমন কালপিট বাচ্চার জন্ম দিয়েছে। একটা গাছে পোকা লাগলে যেমন 1000 গাছ পোকা হয়ে যায়, হিন্দু সমাজের ছেলেগুলো যদি সব পোকা লাগা হয়ে যায়, তবে হিন্দু ধর্মটাকে বাঁচাবে কি? সনাতন ধর্মকে বাঁচাবে কি? এই যে সবার কাছে নিবেদন রইল, সব ধর্মকে সমানভাবে সম্মান দিন। মসজিদের পাশ দিয়ে যান, মাথা নিচু করুন। মন্দিরের পাশ দিয়ে যান, মাথা নিচু করুন। খ্রিস্টানদের কোনো জায়গাতে পৌঁছে যাবেন, মাথা নিচু করবেন। অন্যান্য জাতির যে ধর্ম অনুষ্ঠান আছে যেগুলোতে যাবেন, মাথা নিচু করবেন। ধর্মীয় স্থান মানে মাথা নিচু করতে হয়, যে কোনো ধর্মের জায়গা সবাইকে, কি হিন্দু কি মুসলমান, সবার নিয়ম হচ্ছে যে কোনো ধর্মীয় স্থান গেলেই তাকে মাথাটাকে নিচু করে যেতে হয়। কেন? ওখানে উনি আছেন, একবার পাক্কা উনি আছেন। তবে যে যেমনভাবে তাকে ভজনা করতে পারে, এটা প্রমাণ দিয়ে দিই মায়েরা, এটা প্রমাণ দিয়ে দিই। যে যেমনভাবে ভজনা করুন, এক জায়গাতে যাবেন, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন যাকেই ভগবানকে ডাকে, সে কিন্তু এক জায়গাতেই যাবে। প্রমাণটা দেখুন, একটা প্রমাণ দেখুন। আপনাদের বিজিপুরের ওই পারে একটা মেয়ের সঙ্গে এই পারে একটা ছেলের বিয়ে হলো। এবার স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে একটু ঝগড়া হয় না? আপনাদের হয় না বোধহয়, আপনাদের বিজিপুরে হয় না। 2-4 জন মা বলছে দাদা বলছেন হয়, মানে অন্তর থেকে বললেন। আর এখানে এমন আছে মায়েরা বলছে হয় না, আবার 2-4 জন বলছে বাড়ি চলুন তাহলে দেখবেন কেমন হয়। মানে এমন হয় যে 6 দিন ধরে একবার বন্ধ থাকে কথাবার্তা, এমনকি খাবার সময় এমনি করে দিয়ে দিই। এইদিকে মায়েরা, তাহলে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, বিজিপুরের ওই পাড়ার মেয়ের সঙ্গে এই পাড়ার ছেলের বিয়ে হলো। স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পর একটা ছেলে একটা মেয়েও হলো। একদিন দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল। তখন স্বামীটা বলছে, ছেলেটা বলছে তুমি আমাকে বিয়ে করেছো বলে আমাকে কিনে নাওনি। বলে কেন? এই যদি বেশি কিছু করো তাহলে বীরভূম প্রদীপ পালের বাড়ি চলে যাব, দেখবে
তখন মেয়েটা বলছে তুমি প্রদীপ পালে বাড়ি গেলে যাও, আমার ঠিকানা তো এখানেই আছে, তুমি যাবে চলে যাও, আমি আবার সোজা বাপের বাড়ি চলে যাবো। ওই জন্য গ্রামে বিয়ে হলে একটা গন্ডগোল আছে বলুন তো, ঝগড়া হলেই একবার থানা বাড়ি না। যদি বিজিপুরে কারো হয়েছেন তাহলে অপরাধ নেবেন না। আর ছেলের একটা সুবিধা আছে কি বলুন তো, শ্বশুর বাড়ি যেতে গেলে কোনো মিষ্টিপত্র লাগে না, দিব্যি যায় আর খেয়ে দিয়ে, খুব সুবিধা। বাসের ভাড়া নাই, টোটোর ভাড়া নাই, গেল আর খেয়ে চলে এলো আর কি, খুব সুন্দর। এইদিকে মায়েরা লক্ষ্য করুন তো, ওই ছেলের সঙ্গে ওই মেয়ের ঝগড়া হলে, একটা ছেলে একটা মেয়ে তাদের হয়েছে। এখন কি হয়েছে দেখুন, ওই ছেলেটি কি করেছে, বলছে আমি প্রদীপ পালে বাড়ি বীরভূম চলে যাবো, রেগে চলে গেল কোথায়, মহাচান্দাতে গিয়ে বসে আছে। আর স্ত্রী তখন মনে মনে ভাবছে তুমি প্রদীপ পালে বাড়ি যাও, আমি যাবো বাপের বাড়ি। স্ত্রী গেল কোথায়, বাপের বাড়ি। স্বামী কোথায় বসে আছে, মহাচান্দাতে। ছেলেটার মেয়েটা স্কুল থেকে ফিরে এসে কান্নাকাটি করছে, দেখছে দরজায় তালা বন্ধ। পাড়ার লোককে জিজ্ঞাসা করছে কাকু কাকু কাকু, বলে কি, আমার মা কই, আমার মা কই। পাড়ার কাকু বলল ওরে তোর মা গেছে তোর মায়ের বাপের বাড়ি। তখন ছেলে দুটো বলছে এই ভাই, বলে কি, মা যদি যায় বাপের বাড়ি, আমরা কেন ফাঁকা থাকি, চল যাই আমরা মামার বাড়ি। স্বামী মহাচান্ডা থেকে এসে বিকেল 6টার সময়, বিকেল 5টার সময় থেকে তালা বন্ধ। পাড়ার ছেলেকে জিজ্ঞেস করে তোর বৌদি কই, বলছে বৌদি গেছে বাপের বাড়ি। বলে ছেলেগুলো কই, বলছে দাদা তোমার ছেলেগুলো গেছে মামার বাড়ি। বলছে বউ যদি যায় বাপের বাড়ি, ছেলে যদি যায় মামার বাড়ি, আমি কেন বাকি থাকে, আমি যাই শ্বশুর বাড়ি। মুকুন্দ সরকার বিরাট বড় কবিরাজ হয়ে গেল। যখন তার একটা অভিমান হয়ে গেল আমি বড় কবিরাজ হয়ে গেছি, তখন কী হলো, ভগবান পরীক্ষা করলেন, তার স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিল। কোনো মতে রোগ ভালো করতে পারছে না। মুকুন্দ সরকার বলছে কই দেখি 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 তোমার চোখ দেখি, কই দেখি 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 তোমার জিভ দেখি, কই দেখি দেখি তোমার পায়ের তল দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন। মহাপ্রভুর সামনে গিয়ে মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলছে তুমি বলে দাও বলে দাও, প্রভু তুমি বলে প্রভু দাও। তুমি বলে দাও, বলে দাও। মুকুন্দ সরকারকে মহাপ্রভু বললেন মুকুন্দ কি, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, বুঝতে পারলাম না। সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। যদি আমার সত্যিকারে অহংকার হয়েছে তুমি আমার অহংকারের পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু মুকুন্দ সরকারকে চিবানো পানটা দিলেন। আর চিবানো পানটা যখন দিল না, তখন মুকুন্দ সরকার তার স্ত্রীকে চিবানো পানটা দিল। আর সঙ্গে সঙ্গে তার স্ত্রীর পেটে একটা নতুন রোগ তো ভালো হয়ে গেল, নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে আসলো একটা সন্তান। ভক্তিমতী মায়েরা যারা কীর্তন শুনছেন তাদের কাছে একটা নিবেদন রইল, মেয়েদের পেটে বাচ্চা এলে বাচ্চা ভালো হয় যদি মেয়েরা জীবনে কয়েকটা নিয়ম পালন করতে পারে। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, যারা মা হয়েছেন তাদের মেয়ের যখন বিয়ে দেবেন মেয়েকে শিখিয়ে দেবেন। যারা শাশুড়ি মা হয়েছেন বাড়িতে বৌমা এসছে তাকে শিখিয়ে দেবেন। যারা দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন যাদের মেয়ের বিয়ে দেবেন, যাদের বৌমা এসছে তাদেরকে শিখিয়ে দেবেন। পেটে বাচ্চা থাকলে 3-4টে নিয়ম পালন করলে বাচ্চা একবারে কৃষ্ণ ভক্ত হয়। বলবেন কীরকম, আমি একটা একটা করে বুঝিয়ে দিই। মেয়েদের পেটে বাচ্চা থাকলে প্রথম নিয়ম হচ্ছে মেয়েটি স্নান করেছে প্রত্যেক দিন মন্দির একবার করে প্রণাম করবে। সবাই শুনে রাখুন, যে মেয়ের পেটে বাচ্চা আসবে আপনার প্রতিবেশী হলো এই শিক্ষাটা দেবেন আপনি, ওর যাতে ভালো হয় আপনার ভালো হবে। তাহলে কি বলবেন, মেয়েদের পেটে বাচ্চা এলে প্রথমে তাকে প্রণাম করতে হয় মন্দিরে একবার। আর কি করতে হয়, সেই মেয়েটি প্রণাম করার পর শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বে। যদি পড়তে না পারে গীতাটা মাথায় ঠেকাবে। আর কি করবেন মা, তুলসী গাছে 1 ঘটি করে জল দেবেন। শুধু যে মেয়ের পেটে বাচ্চা আছে সেই মেয়ে দেবে তা নয়, আপনারা বাড়ির সবাই, দাদা ভাই বাচ্চা সবাই 1 ঘটি করে তুলসী মন্দিরে জল দেবেন। তুলসী মন্দিরে জল দিলে কি হয় একটা একটা করে বুঝিয়ে দিই মায়েরা। যে তুলসী মন্দিরে জল দেবেন, ভিজে কাপড়ে কেউ কোনোদিন তুলসী মন্দিরে জল দেবেন না। বলুন হ্যাঁ না না। ভিজে কাপড়ে জল দেবেন না, যদি দেন অন্যায় হবে। জল দেবেন কি পরে, হরে কৃষ্ণ, শুকনো কাপড় পরে জল দেবেন। এই যে মায়েরা লাল পেরে সাদা শাড়ি পরে জল দেবেন। আর দাদা ভাইরা যখন জল দেবেন তখন মাথায় রাখবেন গামছা পরবেন তবু শুকনো হওয়া চাই, ধুতি পরবেন তবু শুকনো হওয়া চাই, কিন্তু ভিজে কাপড়ে কেউ দেবেন না। একটা একটা করে শুনে নিন। তুলসী মন্দিরে জল দেওয়ার নিয়মটা শুনে নিন মায়েরা। এইদিকে আরেকটা নিয়ম হচ্ছে, এইদিকে মায়েরা আরেকটা নিয়ম হচ্ছে, দেখবেন এই যে বৈষ্ণব বাবারা আসে বাড়িতে, মাথায় গলাতে দেখবেন কি থাকে একটা, জোরে বলুন গলাতে কি থাকে, কি থাকে, উন্নি। মায়েরা যখন মন্দিরে প্রণাম করেন পুজো করেন গলাতে কি নেন,
একটা কাপড়, মানে কি বলুন তো? বিনয়ী ভাব। বিনয়ী ভাব, ভাবটা কেমন? বিনয়ী। বাবার শ্রাদ্ধ করাচ্ছেন, প্রচুর লোককে খাওয়াচ্ছেন, বাড়ির লোকে বলে না গলায় গামছাটা নিয়ে একটু যা, বলে আয়, কি ভালো হয়েছে তো। যখনই দেখবেন, এইদিকে তাকান, যখনই দেখবেন গলায় কাপড়টা নেবেন এমনি করে, তখন দেখবেন আপনার একটা ভক্তি ভাব চলে আসবে। এই জন্য মায়েরা, দাদা ভাইয়েরা যখনই জল দেবেন না তুলসী গাছে, গামছা একটা গলায় নেবেন, একটা ধুতি পরবেন, কিংবা যদি এরকম কাপড় থাকে না, একটু গলায় নিয়ে তুলসী গাছে জল দেবেন। তুলসী গাছে যখন জল দেবেন মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মন্ত্রটি বলতে বলতে জল দেবেন। তুলসী গাছে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে দেবেন না। তুলসী গাছে পাতা তুলবেন, পশ্চিম দিকে মুখ করে দেবেন না, তুলবেন না। আপনারা তো প্রশ্ন করতেই পারেন, মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে, তাহলে কি আল্লাহ নেই? আছে। মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে কেন? অনেক মুসলিম ভাইরা জানে না, অনেকে জানে। তারা পূর্ব দিকে করলো না, উত্তর দিকে করলো না, দক্ষিণ দিকে করলো না, কেন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে? ওরা যদি কেউ থাকে এখানে মুসলিম ভাইরা, তবে শুনে রাখুন, পশ্চিম দিকে কাবা মসজিদ আছে, কাবা মসজিদ। ওই কাবা মসজিদকে লক্ষ্য করে ওনারা নামাজ পড়েন। হিন্দু শাস্ত্র বলল পশ্চিম দিকে মুখ করে তুলসী গাছে জল দেবে না, পাতা তুলবে না। কেন? পূর্ব দিকে আমাদের প্রধান দেবতা সূর্যদেব উদিত হয়েছে, তাই সূর্যকে পিছু করে আপনারা কোনোদিন গাছে জল, জোরে বলুন, দেবেন না। একটা একটা করে শুনবেন। আর একটা খুশির খবর কি শুনে রাখুন, একটা খুশির খবর, যে দাদা আমার কাছে বারবার আসছেন, এখানে আমার দাদা এসছেন, তো ওনাদের বাড়িতে আমি প্রথম এসেছিলাম রক্তারাতে। খুব ভালো মানুষ, যিনি চলে গিয়েছিলেন খুব ভালো মানুষ, পরিবারটা ভালো, ভক্তের পরিবার। এবং একটা কথা বলে রাখি, এখানে যারা কীর্তন শুনতে এলেন, শেষে তো বাতাসা প্রসাদ নেবেন। একটা আরও সুখবর আছে আপনাদের, আমার কমিটির দাদা ভাইরা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। আপনারা শেষে প্রসাদ পেয়ে তারপর সবাই বাড়ি যাবেন, একবার লাইন দিয়ে বসে প্রসাদ পেয়ে আপনারা বাড়ি যাবেন সবাই, সবাই মিলে মহাপ্রসাদ কি, জয় মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। জয়। এই হরিবাসরে দাঁড়িয়ে আজকে স্বীকার করলাম, প্রত্যেকটা ছেলে আমাদের এত জায়গায় খেয়ে আসছে, সব জায়গায় চাঁচা চাল খেয়ে আসছে। আজকে আপনাদের এই প্রসাদ পেয়ে একবারে 100% গ্যারান্টি বলছি, এই বিজিপুরে আজকে প্রসাদ পেয়ে জীবন ধন্য হয়ে গেল। মনে হলো বহুদিন পরে সেই পুরনো দিনটাকে ফিরে পেলাম। দারুণ প্রসাদ হয়েছে, দারুণ। মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। বিজিপুরের কীর্তন কমিটি কি, বিজিপুরের কীর্তন কমিটি কি। প্রেম সে মায়ের তুলসী গাছে যখন পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত হয়ে যায়। এত সোজা নয় আপনি পাতা তুলবেন আর পাতা ছিঁড়ে ফেলবেন, এত সোজা নয়। ডালটা ভেঙে ফেলবেন, কৃষ্ণের অঙ্গে আঘাত হলো। ওই জন্য পাতা তুলতে তুলতে মাথায় রাখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বলতে বলতে পাতা তুলবেন। মাথায় রাখুন মায়েরা কথাগুলো। এইবার বলে রাখি, তুলসী গাছে যখন জল দেবেন, আপনারা একা দেবেন না, বাচ্চাকেও দেবেন। একটা বাচ্চাকে যেমন স্কুলে পড়ানোর দায়িত্ব আপনার আছে, সেরকম আপনার আরেকটা দায়িত্ব আছে। কি বলুন তো? মেয়েদের পেটে যখন বাচ্চা আছে, সেই প্রথম স্কুল হচ্ছে এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন। তিনি বলেছেন মেয়েদের পেটটা হচ্ছে, হরে কৃষ্ণ, মায়ের গর্ভটা হচ্ছে প্রথম স্কুল। মায়ের পেটে বাচ্চা থাকবে, মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। এই জন্য বলে রাখি, সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকাকালীন মা যেমন, এই যে মা ঘুমিয়ে থাকলে বাচ্চা ঘুমাবে, মা জেগে থাকলে বাচ্চা জেগে থাকবে। এই জন্য এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে কি খাওয়া উচিত? সাদ খাওয়া উচিত। সাদ খাওয়া উচিত নয়। সাদ খাবেন কেন? আপনার জন্যে না, না, পেটের মধ্যে যে বাচ্চা আছে, ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে দেখা দেয়। তখন আমরা ভগবানকে দেখে বলেছি, হে গোবিন্দ, এখানে থেকে আজ যাবো না, তোমাকে দেখে থেকে যাব। ভগবান বললো, ওরে, জন্মের সময় তো দুটো চোখ থাকবে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ পাবি, সেই চোখটার নাম জ্ঞানচক্ষু। যখনই তোর জ্ঞানচক্ষু দেওয়া হবে, তখন তোর গোবিন্দ দর্শন হবে। কিন্তু সব চাইতে লজ্জার ব্যাপার কি জানেন? আপনাদের জন্য বলি না, এমন এমন জায়গা আছে মেয়েদের পেটে বাচ্চা থাকলে ফুচকার দোকানে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তা তত ফচকে ছেলের জন্ম হয়। ওই জন্য দেখবেন হিন্দুর বাড়িতে দেখবেন প্রায় সব ফচকে ছেলের জন্ম। তাহলে বলবেন মুসলিম ভাইদের হয় না? বলে হ্যাঁ হয়, সব জাতের মধ্যে হয়। কেন বলুন তো? যে মেয়ে যত ফুচকা খাবে তা তত ফচকে ফচকে ছেলের জন্ম নেবে।
না না, ফুচকা আপনি খান, সময়ে খান, কিন্তু মহাপ্রসাদটা খান। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ বাবা তোমাকে সুন্দর মন্ত্র বলি, আমি তো কোনো মন্ত্র জানি না, তবে আমি বাবার মুখে শুনেছি। যাবা, প্রেমের জায়গাগুলো ঠিক রাখবেন আপনারা, একবার শান্তভাবে থাকবেন, দেখবেন প্রেমটা ভালো হবে। বাবা তো আমাকে বলেছে, মন যদি কারো শুদ্ধ থাকে তবে তার কোনো মন্ত্রের দরকার হয় না। মন্ত্র মানে কি, মনকে যে ত্রাণ করে সেই হচ্ছে মন্ত্র। মন্ত্র বারবার বললে মনের নোংরা জিনিস পরিষ্কার হয়ে যায়। ওগো গোপীনাথ, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছ, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছ। বাবা, ডাকার মতো ডাক যদি কারো থাকে ভগবান বাধ্য, তবে শুধু ডাকার মধ্যে যদি প্রেম থাকে না, গোবিন্দ তার হয়ে যায়। এইদিকে 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 এইদিকে, শব্দ নয়, মায়েরা কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ আমার মন্ত্রের জানা নাই ঠিক কথা, কিন্তু আমার সরল মনে তোমার চরণ সেবা করতে। আস্তে 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 জায়গাগুলো দেখবেন। রামকৃষ্ণদেবকে এক শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা খায়? হ্যাঁ রে, না খায় না। বলে কি করে বুঝলি? আমি ডাকি তখন খায় না, তুমি ডাকলে খায় কেন? রামকৃষ্ণ বলল, ওরে ডাকার মতো ডাক দেখবি খাবে। বলে আমার কাছে খায় না, তোমার কাছে কেন খায়? তবে আই বেটা, গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ছেলেটাকে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখলো। যখন জল থেকে তুললো তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল ঠাকুর? ভেতরটা আমার হাঁকুপাকু 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 মনে হচ্ছিল, এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে। ভগবানকে ডাকার সময় যদি কারো মন আঁকুপাকু করে, ভগবানকে ডাকার সময় যদি কারো মন একবার আঁকুপাকু করে। দেখুন কীর্তন কত ভালোবাসার জিনিস। দেখুন আমার সবচাইতে ভালো লাগে এইটাই যে কীর্তনে হাসি আনন্দ মজা সব আছে, কিন্তু প্রেম যখন দেওয়া যায়, এখনই মানুষগুলো আনন্দ উচ্ছল হয়ে গেছিলো, হাসছিল, আনন্দ করছিল। প্রত্যেকটি মায়ের প্রত্যেকটি বাচ্চার চোখ স্থির হয়ে গেল কেন বলুন তো? মীরাবাই যে বলেছেন, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। ভেতরে যখন কারো প্রেম জন্মে যায় না, তখন বাইরের আর কিছু ভালো লাগে না। সে শুধু গোবিন্দ গোবিন্দ করতে করতে কেঁদে কেঁদে শুধু গোবিন্দের চরণে সব সঁপে দেয়। মীরাবাইকে ছোট্ট একটা গোপাল কিনে এনে তার বাবা বলেছিল, এটা কে জানিস বাবা? তুমি আমার বর এনে দাও, বর এনে দাও, এটা তোর বর। ওই যে ছোট থেকে মীরা ছোট্ট গোপালকে বর বলতে শিখেছে। মীরার যখন রাজার সঙ্গে বিয়ে হবে, রাজপুত্রের সঙ্গে, তখন মীরাকে বলেছে, ওই তোর বর। বলছে, বাবা একটা মেয়ের কবার বিয়ে হয়? আমি যে একজনের প্রতি মন সঁপেছি, আমি কৃষ্ণ পদে মন সঁপে দিয়েছি, ওই তো আমার স্বামী, ওই তো জগতে পতি। কেঁদে কেঁদে বলে, গোপীনাথ এই দেখো চোখের জলে আমি তোমার চরণে ভাসাই দিই। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে গোপীনাথের মন্দিরে গিয়ে বলছে, ওগো গোপীনাথ ঘনশ্যাম, কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ ঘনশ্যাম। জায়গাটা দেখুন, কীর্তন দেখুন কেমন জিনিস। আমাকে আমার বাবা, দাদাদের বাড়ি যখন এসেছিলাম তখন সদ্য আমার বাবা মারা গেছেন, 21শে ভাদ্র। তো বাবা আমাকে বলেছিল যে কীর্তন করবি ঠিক কথা, নিজে যদি কোনোদিন কাঁদতে না পারিস